রে বিমল, কালকে রে গেট বেরিয়ে গিয়েছিলিস? গিয়ে কি হবে, নেতাদের এই বস্তা পচা লেকচার শুনতে আর ভালো লাগে না। মালিক পক্ষ থেকে সব টাকা খেয়ে বসে রয়েছে। দেখতে দেখতে 3 মাস হয়ে গেল, কোম্পানিটাও খুললো না, অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। ছেলেটার একটা চাকরি হয়ে যেত তাহলে আমার আর চিন্তা থাকতো না। তোমার তো তবে উপযুক্ত ছেলে আছে, কিন্তু আমাকে তো আমার উপরই ভরসা করতে হবে। জানো রণদা, বাচ্চা বাচ্চা শিশুদের মুখে যখন দুটো ভাত দিতে পারি না, এবার একটা কিছু করতেই হবে। এবার আমাদের একটা কিছু করতেই হবে। হ্যাঁ, ঠিক বলেছিস, চিন্তা না করে একটা কিছু করতেই হবে। কিরে, তোর মন খারাপ কেন রে? কি হয়েছে অসীম? কালকে বাবার সাথে ঝামেলা হয়েছে। তোর বাবা কি বললেন রে? বাবা বললেন যে পড়াশোনা করে শিক্ষিত করেছি, তুমি তোমার নিজের যোগ্যতা চাকরি জোগাড় করো। আর আজকাল তো আর ঘুষ ছাড়া চাকরি হয় না। ঘুষের পরিমাণটা কত? 20,000 টাকা। ভদ্রলোকের নাম তাপস চৌধুরী। ভদ্রলোকটা অনেক ছোটোখাটো ফ্যাক্টরির লিডার। এছাড়া ওনার পেশা হচ্ছে দালালি করা, অনেক বড় বড় দালালি করে। আমি ঘুষ টুস দিতে পারবো না। আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আর আজকে ভাইফোঁটা, চল আমরা দীপ্তির হাতে ফোঁটা নিয়ে আসি। হ্যাঁ চল। দীপ্তি, তোর যখন বিয়ে হয়ে যাবে তখন তুই আমাদের ফোঁটা দিতে আসবি তো? আমরা নিজেরা দায়ী থেকে দীপ্তিকে বিয়ে দেবো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জোরে জোরে করবো কথা। জমিমানে জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে তোর বাবাকে না রাজি করিয়েছি। তুই যে 20,000 টাকা চেয়েছিলি, তোর বাবা দিতে রাজি হয়েছে। এই নে আলমারির চাবি, যাওয়ার সময় টাকাটা বের করে নিয়ে নিবি। তবে দেখিস বাবা, টাকাটা যাতে নষ্ট না হয়। আমি এই টাকাটা নষ্ট হতে দেবো না। তাহলে টাকাটা কি আজকেই দিবি? হ্যাঁ মা, টাকাটা আজকেই দেবো। কারণ জানি, টাকাটা আমি যত তাড়াতাড়ি দেবো তত তাড়াতাড়ি আমার চাকরিটা হয়ে যাবে। তাপসদা, অসীম বলে একটা ছেলে বাইরে অপেক্ষা করছে। ও আচ্ছা 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 ডেকে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। তাপসদা, তোমার কথা মতন বাবার কাছ দিয়ে 20,000 টাকার একটা চেক নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তোমার পার্সোনাল অ্যাকাউন্টে। ঠিক আছে ঠিক আছে, তোমার আর কোনো চিন্তা নেই, বুঝেছো? তোমার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে। আপনি এত দেরি করলেন, আপনার জন্য সব পুজোর মানে প্রস্তুতি করা রয়েছে। এত কচি না? আচ্ছা, তোকে তো আমি কতবার বলেছি বলতো, আরে আমার তো বয়স হয়েছে নাকি? হ্যাঁ, এই বয়সে এখন আর ঠিক আছে। হ্যাঁ, তবে হ্যাঁ শোন, খুব সাবধান, প্রসাদ খাবার পর বাঁচিয়ে রেখো না চাঁদু, তাহলে তোমাদেরও বিপদ আমারও বিপদ। কথাটা খেয়াল রেখো। তুই কিচ্ছু দেখেছিস? কিচ্ছু দেখেছিস? যা দেখেছিস ভুলে যা, নাহলে কিন্তু ওর মতো হালাবে তো। চল চল চল, যা যা, চল চল। আমি তোকে কথা দিচ্ছি, যারা এই কাজ করলো তাদেরকে আমি ছাড়বো না। এই তো অসীম, অসীম বোন তোমাদের চলে গেল, তাকে তোমরা ফিরে পাবো না রে। কিন্তু কিন্তু কারা যে কাজ করলো তা আমরা জানতে পারলাম না। বলো, পুলিশের চাকরি পেয়ে গেছে জানিস? দেখ অসীম, তোদেরকে পেলে আমি যাব না। তুই যাবি, তুই কালকেই পুলিশের চাকরিতে জয়েন করবি।
তুই একবার যদি এই থানার ওসি হয়ে আসতে পারিস তাহলে তাহলে আমরা দীপ্তির খুনের কিনারা বের করতে পারবো। হ্যাঁ হলো, তুই যাবি, তুই কালকেই যাবি। হলো, শুনলাম পুলিশ নাকি হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে এর রহস্য জানার জন্য। ওরা চেনেও না। তোরাই এক কথা, কিচ্ছু চিন্তা করবেন না, কিচ্ছু চিন্তা করবেন না। আরে সব চিন্তা তো সে শালা আমাকেই করতে হয়। হ্যাঁ, আমার মনে হয় কি জানিস, তোরা তোরা কিছুদিন একটু বাইরে চলে যা। তবে হ্যাঁ, কি করি, আমারও মাথায় কিছু আসছে না। তাপসদা, বসো বাবা। তাপসদা, বলো। আমার চাকরিটা কি হলো? হচ্ছে, আরে অসীম, এত চিন্তা করো না, 2-1 দিনের মধ্যেই তোমার একটা ব্যবস্থা করে দিচ্ছি। বাবার ফ্যাক্টরিটা এখনো খুললো না, সংসারের যা অবস্থা, তাপসদা চাকরিটা না হলে আর আমার চলছে না। আমি বলছি তো, 2 দিন পরে এসে তুমি খবরটা নাও। তাপসদা, বলছিলাম চাকরিটা যখন হলোই না তখন টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন। দেখো অসীম, আমি কারো টাকা পয়সা মারবার জন্য কিন্তু এখানে বসেনি। আচ্ছা অসীম, এই তোমার সঙ্গে যারা এসছে এরা কারা? দাদা, আমার বন্ধু স্বপন ও দীপক। একদিকে যেরকম আমি ছোটখাটো কতগুলো ইউনিয়ন দেখাশুনো করি, পাশাপাশি আমার আরেকটা পেশাও আছে, তোমরা জানো। এবং এই প্রমোটারদের কাজকর্মগুলোকে হাসিল করতে গেলে সরকারি বেসরকারি বেশ কিছু অফিসে কিছু কিছু মানুষ আছেন যারা পয়সা ছাড়া কোনো কথা বলে না। তো এরকম ধরনের কাজকর্ম পরিচালনা করবার জন্য আমার 3-4 জন ছেলের দরকার। তা বলো তোমরা রাজি আছো কি না? হ্যাঁ, আমরা রাজি। রাজা, ওই 10,000 টাকা করে এদেরকে দিয়ে দিত। আর হ্যাঁ, অসীমকে 20,000 টাকা দিত। তোমরা এসে গেছো, এই কাগজগুলোকে নিয়ে সিনাবাবুকে চেনো তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সিনাবাবুর কাছে চলে যাবে। এইটা সিনাবাবুর হাতে পৌঁছে দিলে পরে সিনাবাবু তোমাদেরকে কিছু টাকা দেবে। বুঝলা, এই বিধবা ভদ্রমহিলাকে বলুন তো। কেন বলতো? না, খুব ভালো লেগেছে তো। তাই নাকি? ভালো লেগে গেছে? হ্যাঁ, কেন বিয়েটা করবি নাকি? আপনি যদি পারমিশন দেন তাহলে। ওরে, আমি পারমিশন দেবার কে রে? তোর যদি ভালো লাগে তো যা, চলো রাহুল, আবার দাও, আবার দাও। হ্যাঁ, আমার একটা ব্যবসা মাথায় এসেছে। ব্যবসাটা হলো অনলাইন লটারি। এটা বলতে পারেন জুয়া। করে দিতে হবে অবস্থা, আর যত টাকা লাগলো আমি আপনাকে দেবো। তাটা ঠিকই আছে, তবে আমি এমন কোনো কাজ করব না যেটা আমার পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট করে দেবে। আরে না না না, আপনার নাম কোথাও থাকবে না। আপনার 50% টাকা আপনার ঘরেই পৌঁছে যাবে। দেখুন, আমি একজন বিধবা, আমাকে এইভাবে বিরক্ত করলে ওকে কি বলবো বলুন তো? আপনি চলে যান, চলে যান বলছি। দেখুন, অনেক আশা নিয়ে এই লাল গোলাপটা আপনাকে দেবো বলে এসেছি। আমি চাই আপনার এই শুকিয়ে যাওয়া জীবনটা ফুলের মতন সুন্দর হয়ে উঠুক। ওটা নিন, আমি চলে যাব। আচ্ছা দীপক, মদের দোকানের লাইসেন্সের ফাইলটা দিয়ে টাকাগুলো নিয়ে আসা হয়েছে তো? হ্যাঁ দাদা, নিয়ে আসা হয়েছে। বেশ। আচ্ছা অসীম, স্বপন, তোমরা সবাই এত সবসময় চুপচাপ থাকো কেন বলো তো? দাদা, দিনে দিনে
এত অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়েছি না, আমি আগে কখনো ভাবতে পারিনি দাদা। সেই দিনটার কথা আজও আমি ভুলিনি দাদা, আজও চোখে পড়ে। তারপর থেকে তাদেরকে আর দেখলাম না। তাহলে কি দীপ্তি তুমি তো দেখেছি? আমাদের বলেছিলি তো। আচ্ছা, তোমাদের বোন কবে ফোন হয়েছিল? বডিটা চাদর মোড়া ছিল। আমি যখন দেখি ওরা আমাকে ভয় দেখিয়েছিল, ভেবেছিলাম থানায় যাব, কিন্তু গেলাম না। ভাবলাম থানার বড়বাবু যদি বলে তুমি ওদেরকে চেনো, ওরা কোথায় থাকে, ওদের নাম কি, আমি কি বলবো বলতো? তাই একটু অপেক্ষা করুন, দেখুন এনার পরিচয়টা হচ্ছে তাপস রায় চৌধুরীর ভাইয়ের বউ অসীমা চৌধুরী, তাই না? আর আমি যদি এক্ষুনি এনার এনার পরিচয়টা কিন্তু বদলে গেল। এখন হচ্ছে আমার বউ আর আপনার বৌমা আর তোদের বৌদি। কাজটা কিন্তু ঠিক করলেন না অসীম, তারপর তো জানে না খুব খারাপ হয়ে যাবে। চল চল চল, চা করা তাড়াতাড়ি বাইরে গিয়ে করে নি। চল, ঠিক আছে, দেখে নেবো। চল চল দেখে নেবো, দেখে নেবো। চল। রে থেকে নিয়ে আমরা সারা রাত মুক্তি করেছি, এমনকি তোদের নেতা তাপসদাও করেছে। তুই মেয়েটাকে ছেলেটা কোথায় গেছিস? কোথায় গেছিস? হ্যাঁ, ওই মারতো, সবাইকে মারতো, মার মার। তুই যা করেছিস ভালোই করেছিস, ভালোই করেছিস। না 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 তাপসদা, আমি কেমন করে ভুলে যাব যে তুমিও 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 দীপ্তিকে খুন করেছো, দীপ্তিকে ধর্ষণ করেছো। আমার বেকারত্ব জীবন নিয়ে তুমি খেলা করেছো তাপসদা। না না অলোক, অলোক তুই জানিস না এই লোকটা দীপ্তিকে খুন করেছে, ধর্ষণ করেছে, আমাদের বেকারত্ব জীবন নিয়ে খেলা করেছে। আমি এদেরকেও ছাড়িনি, এরা সবাই মিলে আমার লোককে ধর্ষণ করেছে। তাপস বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অসীম, তুই আইনের বিরুদ্ধে কাজ করেছিস, তার জন্য তুই থানায় চল। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো।